আসসালামু আলাইকুম। আপা, আপনি তো লাইলা আরজুমান বানু, আপনি কি আপনার বিষয়ে একটু বলবেন? আমরা আপনাকে একটু জানতে চাচ্ছি, আপনি আপনার বাগান বিষয়ে আমরা একটু কথা বলবো। বাগান বিষয়ে কথা বলার আগে আপনি আপনার পরিচয়টা আমরা জানি। লাইলা আরজুমান বানু, আপনি মনে হয় খুব সম্ভবত মনিরুজ্জামান ইসলামাবাদী আর নাতনি, সে বিষয়ে বলবেন। জি, আমার দাদা মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন উপমহাদেশের সাংবাদিক বলেন, পলিটিশিয়ান, অনেক বড় একজন ছিলেন, যেটা মানে এখনো উনার পরিচিত হয়। আমরা সবাই উনার নাতনি। আমার আরো আছে, আমার কাজিনরা আছে, আমার বাবার ঘরে আমি একজন আর কি। জি আপা, কখন থেকে আপনি এই বাগান করা শুরু করেন বা বাগানকে পরিকল্পনার মধ্যে নিয়েছেন? বাগান আমার ছোটবেলা থেকে যেহেতু দেখেছি আমার পারিবারিক ভাবে, এরপরে যখন নিজের সংসার শুরু হয় তখন থেকে আমি ছোট পরিসরে করতে করতে নিজের বাড়ি হওয়ার পর থেকে আমি ছাদ বাগান বিশাল আকারে শুরু করি। ছাদ বাগান থেকে কি কোনো আয় করেন আপনি? মোটামুটি করি, একদম বিশাল আকারে না করলেও চারা তৈরি করি আমি। যখন বাড়তি বেশি গাছ হয়, অন্য কেউ চায়, হয়তো অনেক সময় এমনিও গিফট করি, আবার মাঝে মাঝে সেলও করি। আপা, আপনি আমাদেরকে আজকে একটু জানাবেন যে কোন গাছটা কোন সময়ে কোন সিজনে মানে ভালো হয় এবং কখন ফুল ফুটে, কখন মাটিটা কিভাবে তৈরি করতে হয়, এই বিষয়ে একটু আমাদেরকে জানাবেন। আমার এটা হচ্ছে গ্রাউন্ড অর্কিড। এগুলা সারা বছরই মোটামুটি ফুল ফুটে, গ্রাউন্ড অর্কিড। আর এগুলা হচ্ছে চন্দ্রমল্লিকা, এগুলো আমার গত বছরের গাছ, আবার নতুন করে চারা করে আমি এগুলা চারা করেছি এবং ফুল ফুটছে। এটা হচ্ছে ডাম্বিয়া, এটাও ইমিডিয়েট কিনেছি আমি। এখনো জানি না এটা আসলে সারা বছর ফুটে কিনা, তবে খুব সুন্দর ফুল, পোকা ধরে ফুটে। এটা হচ্ছে ব্লু ডেইজ, সারা বছরই ফুটে, খুবই সুন্দর নীল কালারের ফুল। এরকম বিভিন্ন আসলে। আর এগুলো তো বাগান বিলাস, আমার পছন্দের বাগান বিলাস। এটা বিশেষ করে শীতকালে ফুটে, শীতের সিজনে বেশি ফুটে। আমার অনেক ফুটেছিল, এখন এটা সেকেন্ড ব্লুমিং হচ্ছে, আর খুবই পছন্দের। এখন তো আগে তো আমরা গেটের পাশে বড় করে লাগাইতাম একদম উপর পর্যন্ত, এখন দেখি যে বনসাই করে সুন্দর গাছ লাগানো যায়। আমি এখন তাই ছোট করে ছোট আকারে এগুলা করছি আর কি। বিভিন্ন আইডিয়া আমার আছে, ট্যাগ লাগানো আছে, এগুলো তো অনেক কালারের, এই জন্য আবার সবগুলোতে ট্যাগ লাগিয়ে রেখেছি যে কোনটা কোন আইডিয়া, কিনতে যেন সুবিধা হয়। এটা হচ্ছে ড্রাগন ফ্রুটস এর গাছ, এগুলো সবাই চিনে এখন, মোটামুটি সবাই করে, আমিও করি। আমি 2017 সাল থেকে করতেছি। আমার প্রায়, আগে তো অনেক বেশি ছিল, তখন প্রায় 15 থেকে 20 কেজি হারভেস্ট করতাম আমি ডেলি, সিজনে, ড্রাগনের সিজনে। পরবর্তীতে গাছ যখন পুরানা হয়ে যায়, তারপরে আমি আর এগুলো ছোট করে ফেলেছি। আর এটা হচ্ছে নরসিংদী কলা, খুব সুস্বাদু কলা এবং বেশ বড় বড় নরসিংদীর কলা। এটা হচ্ছে তেজপাতা। আমার অবশ্য মশলা অনেক গাছ আছে, মশলা ধরা। এটা হচ্ছে পেয়ারা, এটা হচ্ছে মাধুরী পেয়ারা, লাল জাতের, ভিতরে লাল হয়। এটা হচ্ছে মিষ্টি তেঁতুল। আর তো আছে অনেক আরো, মিয়াজাকি আমের। আমার আরেকটা চারা আমার জামাই এনে দিয়েছে, মেয়ের জামাই, আমি ওটা থেকে আবার করে আমি গ্রাফটিং করেছি এখানে। এটা আরেকটা চারা তৈরি করেছি। এরকম আমি বেশ কিছু গাছ তৈরি করি গ্রাফটিং করে। আমার মেয়ে, বড় মেয়ে, আর এরা হলো আমার নাতনি, ওরা আমার বাগানের সহযোগী। ওদেরকে ছাড়া আসলে আমি একা সম্ভব না, ওরাই আমার সবসময় সহযোগিতা করে সবকিছুতে। আমার পরিবারের আরেকজন হচ্ছে আমার জ্যাঠা, উনি আমার আরেক সহযোগী, কিছুতে উনি থাকেন আমার সহযোগী হিসাবে। আমার না হলে তো এগুলো আসলে করা সম্ভব না, এখন বয়স হয়ে গিয়েছে, তাই সাথে উনাকেও রাখতে হয়। এটা হচ্ছে আমার আরেকটা বাগান, উপরে চিলে কোঠার উপরে। এটা তো আছে, এটা তো আমি বিশেষ করে ড্রাগনের জন্য একদম ফিক্সড করে করেছিলাম। তো এখন তো ড্রাগন কমিয়ে ফেলেছি, আবার তবে নতুন করে লাগিয়েছি। আর এখানে এইবার তো আমার আল্লাহর রহমতে বড়ই এগুলো আছে, সবসময় থাকে আমার, বিভিন্ন সবকিছু আছে। আদা, আমি তো এগুলো কিনি না, আদা বলেন, হলুদ বলেন, তেজপাতা, বিভিন্ন মশলা আমার বাগানে হয়। এটা আমার আরেকটা আম গাছ, এটা আমি বীজ থেকে চারা করেছি। খুবই সুস্বাদু আম এবং বিশাল বড় বড় আম, তবে আইডিটা কনফার্ম করতে পারি নাই,
কারণ এটা আমি ওই একটা সুপার শপ থেকে আমটা ভালো লাগছিল দেখে কিনে পরে এটা থেকে বীজ করি, পরবর্তীতে আম ধরে আল্লাহর রহমতে 3-4 বছর পরে এরপর থেকে আমি আবার চারা করেছি, গ্রাফটও করেছি। এখন দেখি আল্লাহর রহমতে ফসল কেমন হয়, ফলের অপেক্ষায় আছি। এটা হচ্ছে আমার পান গাছ, বেশ মিষ্টি পান। এটা আমাদের বাগান পরিবারের ইয়ে থেকে নিয়েছিলাম ছোট চারা, তারপর থেকে বেশ পান হয় এবং খুব খেতে সুস্বাদু, মানে পান মিষ্টি পান। একটা তো ঝাল আছে কিন্তু এটা ঝাল না। এটা হচ্ছে আমার মালবেরি, মালবেরি তো বেশ কয়েকটা পেকেছে, সারা বছরই হয় এগুলা, খুব খেতে সুস্বাদু টক মিষ্টি। এটা হচ্ছে জামরুল, এটাতে বেশ একেবারে এত বড় বড় জামরুল হয়, লাল জামরুল। এটাও আগে নার্সারি থেকে চারা এনে লাগিয়েছিলাম, পরে যখন ধরছে না তখন কলম করে এই কলমটা নিয়ে বাকি গাছগুলো তুলে ফেলি, সাদা আর এটা লালটাই জিগেছে এটা আর কি। এই হচ্ছে আমার জামরুলের গাছ। এই যে এটা হচ্ছে ডুমুর, মিশরীয় ডুমুর, বেশ খেতে খুব সুস্বাদু। গতকালও একটা খেয়েছি, একদম পেকে টুলটুলে হয়ে যায়। আরো আছে গাছ, এখন আবার কিছু এগুলো পুরানা হয়েছে তো এখন কিছু নতুন চারা করেছি, ওই পাশে লাগিয়েছি। এগুলো হচ্ছে মিশরীয় ডুমুর। দর্শক, খুব মজার একটা বিষয় হলো মালবেরি আছে গাছ জুড়ে, আমরা একটা মালবেরি দেখতেছি এখানে, দেখেন খুব সুস্বাদু হতে পারে, মিষ্টিও হতে পারে, খেয়ে দেখি। খুব মজা স্বাদের মালবেরি। এটা হচ্ছে দেশীয় কাগজি লেবু, ছোট ছোট হয় কিন্তু খুবই সুগন্ধ। এইবারই প্রথম ধরলো, এটা বীজ থেকে চারা উঠা, নিজে থেকে উঠে। আমার অনেক গাছ এরকমভাবে নিজে থেকে ওঠে। পেঁপে গাছটা আমি লাগাই নাই, পেঁপে খাওয়ার পরে যে বীজ পড়ছে এখান থেকেই আমার সবসময় পেঁপে ধরে, আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে একটা আগাছা হলো কিন্তু এটা একটা খাওয়ার জিনিস, এটা খুবই মজার বেগুন, ছোট্ট বেগুন। এটা আমরা অনেক সময় জংলি বেগুন বলি, ব্যাট বেগুন বলি বা পুঁতি বেগুন বলি। এটা যদি ভর্তা হয় এটা খুবই সুস্বাদু। আর বাইরের দেশে তো স্যুপ বলেন, ভেজিটেবলস বলেন, সবকিছুতেই ওরা ব্যবহার করে। এই হচ্ছে আমার পেঁপে গাছ, যেগুলো আপনি প্রায় দেখেছেন ব্যাডে। এগুলো কিন্তু আমি একটাও লাগাইনি, এগুলো আল্লাহর রহমতে এমনিতে হয়। কোনো এক সময় পেঁপে খেয়ে বীজ ফেলেছিলাম, এরপর থেকে সারা বছর আমার পেঁপে থাকে। আমি নিজে খাই, সবাইকে খাওয়াই, আত্মীয় স্বজন সবাইকে আমার পেঁপে খাওয়াই আমি। দর্শক, অনুমতি পেলাম একটা পেঁপে ছিঁড়ে খাওয়ার। আমরা আসলে গাছ থেকে পেঁপে নিয়ে খাওয়ার মধ্যে যেই স্বাদ বা মজা, এটা আজকে অনুভব করছি। আমরা আসলে এই পেঁপেটা নিব ঠিক আছে, কিন্তু আপার হাত ধরে নিলেই ভালো হয়। আমার মনে হয় যার পণ্য, যার সন্তান, সেই ভালো বুঝবে এটার মূল্যটা কি। এগুলো আমার খেজুর গাছের চারা, বীজ থেকে উঠেছে। আমরা নিজেরা যে খেজুর খাই, সৌদি আরবের খেজুর, সেখান থেকে চারাগুলো উঠেছে এবং আমি এই চারাকে আবার এখানে লাগিয়েছি। দেখি এখন তো দেখি সবাই ড্রামে খেজুরের গাছ চাষ করে, আমিও লাগিয়েছি, দেখি আল্লাহ কি রাখে কিসমতে। এগুলো আমার ড্রাগন গাছ লাগিয়েছি আমি। এগুলো আগে অনেক বিশাল আকারে আমার বাগান ছিল, এখন আবার গত বছর তুলে নতুন করে লাগিয়েছি আর কি। পরবর্তীতে 2 বছর পরে তেমন ফল ভালো হয় না, যেহেতু এখানে ব্যাগের উপরে, তাই আবার নতুন করে লাগিয়েছি। একটা ছাদ বাগানি হতে একজন নতুন বাগানীদের কি কি করা দরকার, তার এই বিষয়ে একটু বলবেন? ছাদ বাগানি হতে হলে তো ছাদ তো থাকতেই হবে, আর মাটি পাত্র। আমার আমার চাহিদার ভিত্তিতে আমি কি গাছ লাগাবো ওটার ভিত্তিতে আমাকে পাত্রগুলো ঠিক করতে হবে। ছোট টব থেকে শুরু করে, ড্রাম থেকে শুরু করে বা কেয়ারি করা, এগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। মাটি তো অবশ্যই, মাটি ছাড়া তো কোনো গাছই লাগানো যাবে না, মাটিও লাগবে। তাছাড়া সার, হালকা সার, আমি বিশেষ করে জৈব সারের দিকে ইয়ে করি, ফেভার করি, জৈব সার সাপোর্ট করি। কারণ জৈব সারে কোনো ইয়ে নাই, আমি যেসব আমার বাগান থেকে পাই, হারভেস্ট করি, সবই অর্গানিক। এখানে কোনো রাসায়নিক সার বা ইয়ে বিষাক্ত ওইরকম কিছুই আমি ব্যবহার করি না। বাগান করতে গেলে কোন মৌসুমে কোন গাছটা লাগালে ভালো হয় সেটা একটু বলবেন? কিছু ফল আছে যেগুলো সারা বছরই হয়, কলা, পেঁপে, আনারস, এখন সারা বছরই হয়। ফল যদি লাগাতে চাই আমরা তাহলে এগুলো লাগাতে পারি। আর মৌসুমের সময় তো ড্রাগন আছে, আম আছে। আমও এখন সারা বছরই হয়, 12 মাসি আম আছে, সিজনাল আম আছে। আপনার বিভিন্ন রকমের জাত, বিদেশি জাতগুলো আমাদের দেশে এখন অ্যাভেলেবেল। এই যে ডুমুর সারা বছর হয় ফল হিসাবে, এরকম অনেক কিছু। আর সবজি হিসাবেও
মোটামুটি কাঁচামরিচ, ধনেপাতা, পুদিনা এগুলো তো সারা বছরই লাগে। এছাড়াও বিভিন্ন সবজি, বেগুন, টমেটো, আরো অনেক রকম সবজি আছে। এখন আমি নিজের পছন্দ মতো যেগুলো লাগাই আর কি। আর আমি তো আদা বলেন, হলুদ বলেন, বিভিন্ন তেজপাতা থেকে শুরু করে পুদিনা, ধনেপাতা, এগুলো তো আমাকে কিনতে হয় না, এগুলো আমি আমার বাগান থেকেই পাই। এই বাগান করতে গিয়ে আপনার কিভাবে টিকে থাকেন? আপনাদের কি নিয়মিত ক্রেতা সাধারণের সাথে কথা হয়, এগুলোর বিক্রি হয়? মাঝে মাঝে হয়, কারণ আমি একদম প্রফেশনাল না। এটা বলতে আমার বাগানে যে গাছগুলো বাড়তি হয় এগুলো আমি সেল করি। অনলাইনের মাধ্যমেই বেশিরভাগ আমাদের সেল হয়। আমাদের বাগান পরিবারে তো আমি অনেকদিন থেকে যুক্ত, প্রাথমিক থেকে। ওই বাগান পরিবারেরও আমাদের অনেক কাস্টমার আছে, হয়তো একটা নিলেও আবার আরেকটা গিফট করি। এই ধরনের আমরা একজন আরেকজনের সাথে যুক্ত আছি আর কি, বাগানিরা। আপা, নতুন যারা বাগানি হতে ইচ্ছুক বা যারা বাগান করতে চাচ্ছে তাদের কি কি করা উচিত, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? হ্যাঁ, নতুন বাগানীদের তো প্রথম থেকে ছোটখাটো গাছ নিয়ে শুরু করা উচিত, যেগুলা সিজনাল ফুল, শাকসবজি, কারণ ওগুলো অল্প দিনের মধ্যে হারভেস্ট করা যায়, যেটা দেখে বাগানীদের আরো আগ্রহ বাড়বে। এই জন্য বাগানীদেরকে নতুন বাগান করতে গেলে ছোটখাটো জিনিস নিয়ে, গাছারি নিয়ে ছোট পরিসরে শুরু করে অভিজ্ঞতা অর্জনের দরকার আছে। অভিজ্ঞতা হওয়ার পরে আস্তে আস্তে বাগান বাড়াবে। এগুলো হচ্ছে আমার বট গাছ আর পাকুর গাছ। এগুলো আমার বাগানেই উঠেছে নিজে থেকে। তখন আমি তুলে এগুলাকে টবে লাগিয়েছিলাম, বেশ কিছু একদম অনেক বড় হয়ে গেছিল। এখন এগুলো এইভাবে তো আমাকে জায়গা দেওয়া সম্ভব না, তাই আমি কেটে এখন ছোট করে, ছোট আকারে, ছোট ইয়েতে রেখেছি। বাগানি এবং রন্ধন শিল্প, বাগান করা কিংবা রন্ধন শিল্পের মধ্যে কোনটাকে আপনি বেছে নিবেন, কিংবা আপনি দুটোর মধ্যে আপনার কোনো যোগসাজশ আছে? যোগসাজশ আছে মানে আমি তো যোগসূত্র অবশ্যই থাকবে। আমি বাগান থেকে হারভেস্ট করি, ওগুলা রান্নার কাজে ব্যবহার করি। আগে আমার বাগান থেকে হারভেস্ট করে দেখি আমার কি লাগবে, না হলে আমি সহজে বাজার থেকে আনি না। আমার বাগান থেকে আমার বেশিরভাগ চাহিদা পূরণ হয়, যদিও এখন এরকম গাছ নাই, কিন্তু আছে আলহামদুলিল্লাহ। আর আমি বাগান খেয়ে বেছে নিব ভাই, শেষ দিন পর্যন্ত। আমার যতক্ষণ বেঁচে থাকে আমি নামাজেও বলি যে আল্লাহ, আমি যেন শেষ মুহূর্ত পর্যন্ত আমার গাছের সাথে থাকতে পারি। বাগান করতে গিয়ে আপনি কোনো কিছু হারিয়েছেন বলে মনে হয়? না, আমি কিছু হারাইনি। কিছু পেয়েছেন? অবশ্যই পেয়েছি, অনেক কিছু পেয়েছি। কি কি পেয়েছেন? আমি মনের যে তৃপ্তি, প্রশান্তি, এটা আমার মনে হয় গাছ ছাড়া কেউ দিতে পারবে না। গাছ থেকে আমি এত আনন্দ পাই, এত গাছে আমি, আমার শারীরিক প্রতিবন্ধকতা থাকলেও আমি আমার বাগানে আসতেই হবে এবং গাছকে আমি একটু যত্ন করতেই হবে। আমি রাতে শোয়ার সময়ও চিন্তা করে শুই যে কালকে আমার ওই গাছটা কি করতে হবে, এই গাছটা কি করতে হবে, আমার এটাই চিন্তা হয়। ঠিক আছে, এটা তো আপনি গাছকে দিলেন, কিন্তু গাছ আপনাকে কি দেয়? গাছ আমাকে যা দেয়, ওই যে বললাম তৃপ্তি, গাছকে করে যে আমি আনন্দ, তৃপ্তি পাই, আত্মতৃপ্তি পাই। আর ফল, ফ্রুট, শাক, সবজি এসব তো আছেই, এগুলো তো তুলনা নাই। বাজার থেকে আমি কিনতে পারি টাকা দিয়ে, কিন্তু আমার বাগান থেকে আমি যে একটুকু 4টা কাঁচামরিচ তুললেও যে আমার যে শান্তি লাগে, ওটা আমি বাজার থেকে 50 টাকা কিনলেও শান্তি পাবো না। বাগান করতে গিয়ে আপনার পরিবারের পক্ষ থেকে আপনি কোন রকমের অসুবিধার সম্মুখীন হয়েছেন বা সমস্যার সম্মুখীন হয়েছেন? না, আল্লাহর রহমতে না। আমার হাজবেন্ড কি, আমার স্বামী তো আমাকে এই কেয়ারি গুলো, যদিও ওনার বাগানে আগ্রহ ছিল না, কিন্তু আমি করব এই জন্য, আমার পছন্দের জন্য উনি এইসব তৈরি করে দিয়েছে আমাকে। বাহ, আলহামদুলিল্লাহ। এরকম স্বামী দরকার সংসারে। আর ছেলে মেয়েরা তো আমার আছেই, মেয়েরা, আমার নাতনিরাও আমার সাথে থাকে। আচ্ছা, সব সময় ওরাও আমাকে খুব সহযোগিতা করে। এই যে জামাই, মেয়ে জামাই, ও আমার জন্য গাছ কিনে নিয়ে আসে। হ্যাঁ, জামাই জিন্দাবাদ। হ্যাঁ, অবশ্যই। অনেক ধন্যবাদ আপা আপনাকে। আপনাদেরকেও ধন্যবাদ এবং সবাইকে ধন্যবাদ দিচ্ছি।